প্রত্যেককে আজ এই বিশেষ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হলো। এবার আমরা ইলেকট্রো হোমিওপ্যাথির জনক শ্রদ্ধেয় কাউন্সিলর ম্যাটির প্রতিকৃতিতে মাল্যদান করলেন মাননীয় চেয়ারম্যান সাহেব প্রদীপ কুমার সাহা মহাশয়। আমরা প্রত্যেকে করতালির মাধ্যমে আজ যে উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি, দুই মহান কবি, বাঙালির গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের কলেজের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মাননীয় একে আট্ট স্যার। আমরা প্রত্যেকে করতালির মাধ্যমে ধন্যবাদ। এবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার মাননীয় মল্লিক স্যার, অশোক কুমার মল্লিক স্যার মাল্যদান করছেন। আমরা করতালির মাধ্যমে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করলাম। প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা। আমরা প্রদীপ প্রজ্বলন এবং মহাপুরুষদের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। এবার আমরা আমাদের আগত সম্মানীয় ব্যক্তিবর্গকে আমরা বরণ করে নেব। প্রথমেই আজকের সভার সভাপতি এবং আমাদের রাজলক্ষ্মী ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান মাননীয় ডক্টর একে আট্ট মহাশয়কে বরণ করে রেখেছেন আমাদের কলেজের তোমার নাম হয়ে গেছে ছাত্রী মেহরুন। ব্যাস হয়ে গেছে, জানি তো ওর নামে বলবে। এবার আমরা করতালির মাধ্যমে বরণ করে নিচ্ছি মাননীয় একে আট্ট মহাশয়। শুধু আমাদের কলেজের চেয়ারম্যান নন, উনি বিশিষ্ট গাইনোকোলজিস্ট, আমরা প্রত্যেকেই জানি। এরপর আমরা আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মাননীয় প্রদীপ কুমার সাহা মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমি দ্বিতীয় বর্ষের ছাত্রী মন্দিরা দে সরকারকে এখানে আসতে অনুরোধ করছি। বরণ করে নিচ্ছেন মাননীয় প্রদীপ কুমার সাহা মহাশয়কে কলেজের পক্ষ থেকে। ওনার অমূল্য সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এরপর আমাদের সর্বক্ষণের সাথী, আমাদের কলেজের বিভিন্ন সমস্যায় যিনি সর্বতভাবে আমাদের সাহায্য করেন, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় জয়গোপাল ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নিচ্ছে তৃতীয় বর্ষের ছাত্রী পান্নাহিরাকে আহ্বান করছি আমাদের সম্মানীয় জয়গোপাল ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য করতালির মাধ্যমে। আমরা এরপর আমাদের
অভিভাবক, যার ছত্র ছায়ায়, যার স্নেহে আমরা ধন্য, যাকে দেখলেই আমরা উদ্বুদ্ধ, আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় মাননীয় অশোক কুমার মল্লিক মহাশয়কে বরণ করে নিচ্ছে। আমাদের দ্বিতীয় বর্ষের ছাত্রী সম্ভবিতাকে বলবো আমাদের অধ্যক্ষ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। সরকারের মাধ্যমে আমরা এই বরণীয় অনুষ্ঠানকে সংগঠিত করলাম। এবার আমাদের কলেজের শ্রদ্ধেয় প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকা মহাশয়দের বলছি, আজ এই বিশেষ অনুষ্ঠান যাদেরকে নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং অবশ্যই আমাদের কাউন্সিলর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ প্রদান করার জন্য আমি আলাদা করে প্রত্যেকের নাম আর ঘোষণা করছি না। সমস্ত স্যারদের এবং ম্যাডামদের আহ্বান জানাচ্ছি, আপনারা একে একে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ প্রদান করুন। এবং আমরা আজ যাকে আমাদের এই মহৎ অনুষ্ঠানের মাধ্যমে মধ্যে পেয়েছি, নিউ ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান, তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, আমরা তার অমূল্য দু একটি কথা শুনে নেব। আমাদের সামনে তার অমূল্য বক্তব্য রাখছেন মাননীয় প্রদীপ কুমার সাহা মহাশয়। সঞ্চালক যে নির্দেশিকা দিলেন, আপনারা বরেণ্য ব্যক্তিবর্গ কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের এই ডিরেক্টর হোমিওপ্যাথির যিনি পথপ্রদর্শক সারা বিশ্বে, তাদেরকে শ্রদ্ধা নিবেদন করুন। আমি একজন আকস্মিক একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সেই পরিবারের পাশে যাব বলে আমি আপনাদের সকলের কাছ থেকে অনুমতি নিই। আজকের সময় আমি আমার কথাটা দু এক কথা বলি। আজকের এই অনুষ্ঠানের মূল আয়োজক ডক্টর মল্লিক, উপস্থিত আছেন আপনাদের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ডক্টর আর্য, আছেন আপনাদের এই অঞ্চলের 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়গোপাল ভট্টাচার্য এবং আপনারা সকল। প্রতি বছরই এই অনুষ্ঠানটা আপনারা করেন এবং আমার সৌভাগ্য হয় গত 2 বছর ধরে আমি এখানে আসি এবং এখানে এসে আমি এক নতুন সন্ধান পাব যে বহু মানুষের আজকের এই আর্থসামাজিক পরিকাঠামোর উপর দাঁড়িয়ে তাদেরকে স্বনির্ভর করে এবং মানুষের কাছে চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠাতা নিয়ে দিচ্ছে ডক্টর মল্লিকের নেতৃত্বে, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ। এবং এই চিকিৎসাটা অত্যন্ত স্বল্প মূল্যে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ইলেকট্রো হোমিওপ্যাথি, এবং এটা সারা পৃথিবীতে অত্যন্ত গ্রহণযোগ্য একটা চিকিৎসা। এই চিকিৎসায় মানুষ চিকিৎসক হিসাবে পরিগণিত হচ্ছে এবং মানুষের পরিষেবা দিচ্ছে। আমাদের দেশ এত বড় একটা দেশ, 140 কোটি মানুষ বসবাস করে, সেখানে সর্বস্তরে এমবিবিএস ডাক্তাররা পৌঁছে দেওয়া, গ্রামান্তরে প্রত্যন্ত গ্রামে যারা পরিষেবা দেয় তারা বিভিন্ন আমাদের এই ইলেকট্রো হোমিওপ্যাথি থেকে শুরু করে RMP লেভেলের ডাক্তার, এদের সবাইকে সংগঠিত করে এই ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা চলছে। তাই আপনারা যে পরিষেবাটা দিচ্ছেন এটা অত্যন্ত প্রশংসনীয়। আর বেশি কথা বলবো না। বিশ্বকবি রবীন্দ্রনাথের কয়েকদিন আগেই তার জন্মদিন গেছে, কাজী নজরুল ইসলামের জন্মদিন সামনে আসছে। আমরা এই 2 প্রবাদপতির মানুষের সামনে রেখে যে অনুষ্ঠান আয়োজন করেছে এবং বাংলার সেন্টিমেন্ট কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ। তাই আসুন আপনারা সকলে আজকে একটু রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, একটু আলাপ আলোচনা আপনারা
আজকের ছুটি কাটান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই প্রতিষ্ঠানে আরও সিবিটি বন্ধুকে এই কামনা করে আমার কথা শেষ করলাম। নমস্কার। স্যার অসংখ্য ধন্যবাদ। আপনি স্যার এক মিনিট আপনার কাছে একটা অনুরোধ আছে। আপনি যেহেতু এই নিকোলাপুর অঞ্চলের আপনি মাননীয় প্রধান নাগরিক আছেন এবং আমাদের কলেজের ছাত্রছাত্রীদের কাছে একটা অনুরোধ যে আমাদের তো একটা নিজস্ব কোনো বাসস্থান নেই, যে আমরা যে ক্লাসগুলো হয়, যেহেতু আপনি পুরো নিকোলাপুর প্রশাসনিক দায়িত্বে আপনি আছেন, এটা আমাদের সকলের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে যদি একটা ব্যবস্থা করে দেন যে আমাদের ক্লাস চলার আউটডোরটা পরিচালনা করার জন্য, তার জন্য আমরা কৃতজ্ঞ থাকবো যদি আপনি সেই ব্যবস্থাটা করে দেন। থ্যাংক ইউ।